প্রাথমিক 2014 টেট উর্দু মিডিয়াম প্রশ্নভুল মামলায় বিচারপতি রাজশেখর মান্থা WPA 6890 অফ 2019 মোহাম্মদ তাজদার আলম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এর সাথে অনেকগুলো মামলা জড়িত রয়েছে এবং ক্যান জড়িত রয়েছে। সেই সমস্ত মামলায় তিনি একটি অর্ডার পাশ করেছেন গত 3 এপ্রিল এবং সেখানে যারা উর্দু মিডিয়ামে যারা ট্রেনিং প্রাপ্ত প্রার্থী যারা কোর্টে কেস করেছিলেন এবং উর্দু মিডিয়ামের যে প্রশ্ন ভুল রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে সেই ভুল প্রশ্নে তারা যদি নম্বর পায় তাহলে তারা কোয়ালিফাই করবে এবং তাদেরকে নতুন করে চাকরি দিতে হবে। এইরকমই একটি অর্ডার পাশ করেছেন জাস্টিস রাজশেখর মান্থা গত 3/4/2024 তারিখে। দেখুন, সেই অর্ডারটি ডিটেলসে আমি পড়ছি না, এই খবরটি অলরেডি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জেনে গেছেন। আমি এখানে যে বিষয়টি হাইলাইট করব যে এই মামলায় বিচারপতি রাজশেখর মান্থা গুরুত্বপূর্ণ কতগুলো নির্দেশ দিয়েছেন। তার মধ্যে প্রধান একটি নির্দেশ হচ্ছে প্রাথমিক পর্ষদকে বলা হয়েছে যে আমাদের গোটা রাজ্যে প্রাইমারিতে কত নতুন ভ্যাকান্সি রয়েছে, কেন জানতে চাওয়া হয়েছে এই নতুন ভ্যাকান্সির কথা এবং এই নতুন ভ্যাকান্সির ফলে যারা নতুন চাকরি প্রার্থী আগামী দিনে যারা প্রাথমিকে নতুন করে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন তাদের সুবিধা হবে না অসুবিধা হবে। তার কারণ এই যে আদালত নতুন ভ্যাকান্সির কথা জানতে চাইছে এর কারণটা কি, এর প্রেক্ষিতটা কি এবং নতুন ভ্যাকান্সি কবে জানাতে হবে এবং গোটা রাজ্যে মোট নতুন ভ্যাকান্সি সেটা পর্ষদ কিভাবে জানাবে, আদালত ঠিক কী নির্দেশ দিল, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার এবং একটি বিষয়ে আবারও অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো খবর অথেন্টিকভাবে ডিটেলে পাওয়ার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রাথমিকে 2014 টেটের প্রশ্নভুল মামলা নিয়ে আমরা সকলেই অবগত। সেখানে ম্যাট 1594 হয়ে রয়েছে, যে ম্যাট 1594-এর ডিভিশন বেঞ্চে জাজমেন্ট হয়েছে, তারপরেও পর্ষদ নম্বর দেয়নি। অনেক প্রার্থী ম্যাট 1594 থেকে চাকরি পাওয়ার জন্য কোর্টে কেস করেছিলেন, সে সমস্ত কেস কোর্টে ডিসমিসড হয়েছে নয়তো পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এরপরে ম্যাট 1594 মামলাটি সুপ্রিম কোর্টে যায় এবং আপাতত স্টে হয়ে রয়েছে। তো প্রাথমিক উর্দু মিডিয়াম টেটে 2014 সালে সেখানেও প্রশ্ন ভুল রয়েছে এমনটাই অভিযোগ, তার ফলে তার জন্য মামলা হয়েছে। সেখানেও প্রশ্ন ভুলের জন্য চাকরি প্রার্থীদেরকে নম্বর দিয়ে চাকরি দেওয়ার কথা বলেছিল সিঙ্গেল বেঞ্চ, কিন্তু পর্ষদ সেই কাজটা করেনি। তার ফলে জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে গত 3 এপ্রিল একটি হিয়ারিং হয়। সেখানে জাস্টিস রাজশেখর মান্থা পর্ষদের কাছে জানতে চান যে এই যে প্রাথমিকের প্রশ্নভুল মামলা সেখানে আপনারা কেন নম্বর দিচ্ছেন না এবং চাকরি প্রার্থীদেরকে কেন হয়রানির শিকার হতে হচ্ছে। তো পর্ষদ জানায় যে ডিভিশন বেঞ্চে যে ম্যাট 1594 প্রশ্নভুল মামলা সেখানে পর্ষদকে ডিভিশন বেঞ্চ বলে যে প্রশ্নভুল মামলায় নাম্বার দেওয়া হলেও সেখানে কিন্তু চাকরি দেওয়া যাবে না, অর্থাৎ তারা শুধুমাত্র রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন। তো এই বিষয়টা বলে এবং এই ম্যাটারটা সুপ্রিম কোর্টে যেহেতু স্টে হয়ে রয়েছে এই বিষয়টাও বলেন, অর্থাৎ পর্ষদ তাদের জটিলতার কথাগুলো জানান। তো তখনই বিচারপতি রাজশেখর মান্থা স্যার উনি কিন্তু পর্ষদের কাছে নতুন ভ্যাকান্সি জানতে চান। কেন জানতে চান? তার কারণ বিচারপতির মনে হয়েছে যে এই যে বহু প্রার্থী 2016 রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করলেও চাকরি পাননি বা অনেকেও অংশগ্রহণ করলেও পাশ করতে পারেননি প্রশ্ন ভুলের জন্য, এছাড়াও 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানেও বহু প্রার্থী অংশগ্রহণ করলেও সাকসেসফুল হননি। তো সেই সমস্ত প্রার্থীরা কোর্টে আসছেন, নানান কেস করছেন, তাদের কিন্তু ভ্যালিড গ্রাউন্ড রয়েছে। তো তার ফলে বিচারপতি মনে করছেন যে পর্ষদ এই সমস্ত প্রার্থীদের তাদের মধ্যে যারা যোগ্য তো তাদেরকে কিভাবে পর্ষদ নতুন করে অ্যাকোমোডেট করবে বা নতুন করে চাকরি দেবে, তার জন্য পর্ষদের কাছে কি কোনো ভ্যাকান্সি আছে, তার জন্যই কিন্তু পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছে যে নতুন ভ্যাকান্সি কত রয়েছে সেইটা পর্ষদকে জানাতে হবে। অর্থাৎ আমাদের রাজ্যে গোটা রাজ্যে যে প্রাইমারি যে ডিপিসিগুলো রয়েছে তো ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল যেগুলো, তো সেখান থেকে ভ্যাকান্সিগুলো কালেক্ট করে কোর্টে একটি হলফনামা আকারে জমা দিতে হবে। এখানে দেখুন যে অর্ডারটি দেওয়া হয়েছে সেই অর্ডারটি আমি আপনাদের সাথে পড়ছি। এখানে লেখা হয়েছে, দেখুন 8 নম্বর পয়েন্টে অর্ডারে ফর দ্য অ্যাফোরসেড পারপোজ, অর্থাৎ যে পারপোজটার কথা আমি বললাম যে সমস্ত প্রার্থীরা অভিযোগ করছেন যে তারা যোগ্য তারা চাকরি পাননি, তার প্রধান কারণ পর্ষদের ভুল বা পর্ষদ নানান দুর্নীতি করেছে বা পর্ষদের প্রশ্ন ভুল করেছে, নানান বিষয়গুলো তারা অভিযোগ এনেছেন। তো সেই সমস্ত কারণে দিস কোর্ট ডিরেক্টস দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন
West Bengal to prepare and submit in writing the total number of available vacancies in the entire state as on date in the post of assistant teacher in the primary section. অর্থাৎ কত টোটাল ভ্যাকান্সি রয়েছে সেই বিষয়টা কিন্তু স্কুল এডুকেশন যে কমিশন তার কাছে কিন্তু জানতে চেয়েছে বিচারপতি। ডিপিএসসি গুলো থেকে কালেক্ট করতে হবে। দেখুন এখানে 9 নম্বর পয়েন্টে লেখা রয়েছে, The Commissioner of School Education shall immediately contact all the DPSC concerned and ascertain the vacancy position in their districts. The Commissioner of School Education may file a report by way of affidavit on the adjourned date. অর্থাৎ কমিশনারকে বলা হচ্ছে যে আপনি সমস্ত ডিপিএসসিগুলোকে এই ব্যাপারে অবহিত করুন এবং ভ্যাকান্সিগুলো কালেক্ট করুন। দেখুন এখানে ভ্যাকান্সি বলতে গেলে কিন্তু ইন জেনারেল ভ্যাকান্সির কথাই বলা হচ্ছে, এখানে কোথাও কিন্তু উর্দু মিডিয়ামের ভ্যাকান্সির কথা বলা হচ্ছে না। এবং বিচারপতি এখানে দেখুন নিচে কতগুলো ক্যাটাগরির কথা উল্লেখ করে দিয়েছেন 10 নম্বর পয়েন্টে, যে কারা কারা কিভাবে বঞ্চিত হয়েছেন বলে এখানে দেখুন এ বি সি ডি বলে এখানে কিন্তু কতগুলো পয়েন্ট উল্লেখ করেছেন। তো এই ফলে অর্থাৎ এই যে জাজমেন্টটা বা এই যে অর্ডার কপিটা জাস্টিস রাজশেখর মান্থা দিয়েছেন, তার ফলে আমাদের রাজ্যে প্রাথমিকের যে নতুন ভ্যাকান্সি কত বা নতুন কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তার পাশাপাশি যারা নতুন রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু একটি বিপদ, তার কারণ এই ভ্যাকান্সি থেকে পর্ষদকে যদি বিচারপতি বলেন যে যারা প্রশ্নভুল মামলায় কেস করবেন বা যারা আদার্স কোনো বিষয়ে কেস করবেন যে বঞ্চিত হয়েছে বলে তাদেরকে চাকরি দেওয়া হোক, তাহলে কিন্তু ম্যাটারটা অন্যদিকে চলে যাবে। তো এই ম্যাটারটা দেখুন ম্যাট 1594 যেহেতু এখনও অবধি পেন্ডিং অবস্থায় রয়েছে, সুপ্রিম কোর্ট যদি ওইটাকে কোনোরকমভাবে স্টেটা তুলে দেয় তাহলে কিন্তু ম্যাট 1594-এর দরজাটা একবার খুলে গেলে এটা কিন্তু একটা বিভৎস আকার ধারণ করবে ভবিষ্যতে, সেটা আমরা বুঝতেই পারছি। এবং এটা কিন্তু একটা নেভার এন্ডিং প্রসেস, এটা কিন্তু কখনোই এন্ড হবে না। তো এই ম্যাটারটা আমি আপনাদের সাথে যতটুকু পারলাম আলোচনা করলাম। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।